নমস্কার, আমি মাম্পি। নতুন আর একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম এমএইচ কিচেনে। চেনা রান্না, অচেনা টুইস্ট। আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ওটস দিয়ে ওটস মিল্ক তৈরি করতে হয়। আর আমি বলেছিলাম না একটা সুন্দর ইউনিক রেসিপি নিয়ে আসবো? হ্যাঁ, আজকে আমি বানাবো একদমই ইউনিক হেলদি একটা রেসিপি। আজকে বানাবো ওটস মিল্ক দিয়ে কাস্টার্ড। দেখুন, এই ওটস মিল্কটাকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এইবার এই ওটস মিল্কটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে ঘন বানাতে হবে। এটা কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আপনারা এই ভিডিওটা একটু সময় নিয়ে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আর দেখুন, এটা একদম আমার নিজস্ব রেসিপি। এটা খুবই উপকারী হেলদি একটা খাবার। ছোট থেকে বড় প্রত্যেকেরই এই খাবারটা খাওয়া যাবে। এরকম অনেকেই আছে যে ডেয়ারি প্রোডাক্ট খাওয়া বারণ, অ্যালার্জির কারণে বা নানান রকম সমস্যার কারণে ডেয়ারি প্রোডাক্ট খাওয়া যায় না। তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী এবং এরকমভাবে অনেক কিছু রান্না করা যায়। আপনারা করে দেখবেন। দেখুন, এটা অনেকটা ঘন হয়ে গেছে। একটা বেশ সুন্দর একটা ক্রিমি ব্যাপার এসে গেছে। দেখছেন কতটা স্মুথ হয়ে গেছে, ক্রিমি ব্যাপার এসে গেছে। এবার এখানে আমি কিন্তু চিনি দিচ্ছি। আমি কিন্তু ৪ চামচ চিনি দিয়েছি। আচ্ছা, চিনির যে পরিমাণটা যে যার মতো স্বাদ মতো দেবেন। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেইভাবে দেবেন। বলছি আপনারা চিনির বদলে না এটা জ্যাগরি পাউডার দিয়ে করবেন, দেখবেন এটা আরো হেলদি হয়ে যাবে। আমি এখানে ৩ চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। তার সঙ্গে আমের একটা ফালি আমি এখানে কাস্টার্ডের সঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি এই মিল্কের মধ্যে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই থিকনেসটা যখন জেলির মতো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে দেব। আচ্ছা, দেখুন ঘন হয়ে গেছে। এইবার আমি একটু টুকরো আমের মধ্যে দিয়ে দিলাম। ছোট ছোট করে কেটে আর কি। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে একটু ঠান্ডা করব। দেখুন এরকম দেখতে হবে নামানোর পর। এইবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে, মানে যে পাত্রে আপনারা শেপ দেবেন সেরকম পাত্রে দেখে আপনারা বসাবেন। আমি একটা এরকম পাত্রে বসিয়ে দিচ্ছি। দেখুন কাস্টার্ডটা আমি সব ঢেলে দিয়েছি পাত্রের মধ্যে। এবার আমি এটাকে একটু সাজানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি দেব। যা বাড়িতে থাকবে হাতের কাছে আপনারা সেটা দেবেন। আমি তো একটু আম দিলামই। এবার আমি দেব কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ। নিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা যেমন খুশি আপনাদের মতন সাজাবেন। দেখুন এটা সাজানো হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দেব ২ ঘন্টার জন্য।
2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন এই কাস্টার্ডটা একদম জমে গেছে, পুরো জেলির মতো হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা ঠান্ডাই সার্ভ করব। আর আপনারা যদি ঠান্ডা না খান, নর্মাল টেম্পারেচারে রেখে আপনারা খাবেন। এটা খুব টেস্টি খাবার। আর আমি বারবার এক কথাই বলছি, এটা কিন্তু খুব উপকারী একটা খাবার। 1 কাপ ওটস, একটুখানি চিনি আর অনেকটা ভালোবাসা, এই ছিল আমাদের কাস্টার্ড রেসিপি। নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন MH কিচেনে। দেখা হবে পরের ভিডিওতে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে।